বিসিবির 18তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে সোমবার। নির্ধারিত সময়ে উপস্থিত হন বোর্ড পরিচালকরা। বিসিবি সভাপতির নেতৃত্বে অনুষ্ঠিত হয় বোর্ড সভা। দুপুর 1:30টা থেকে শুরু হওয়া এই সভায় উপস্থিত ছিলেন না দুই পরিচালক আকরাম খান ও মঞ্জুর আলম মঞ্জু। প্রায় 3 ঘন্টার এই বোর্ড সভা থেকে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত। সভা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার মিঠু। জানান পরিবর্তন করা হয়েছে রাজধানীর পূর্বাঞ্চলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম। শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। বিশ্বমানের ফিল্ডিং কোচ নিয়োগ দিতে চায় বোর্ড। পাশাপাশি প্রধান কোচ ফিল সিমন্স ও সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাজে খুশি হয়ে চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু করতে আগ্রহী বোর্ড। হেড কোচের কন্ট্রাক্ট কিংবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের কন্ট্রাক্ট মার্চ মাঝামাঝি পর্যন্ত করা ছিল। সেখানেও আমরা স্যাটিসফাইড যারা আমাদের সাথে এই মুহূর্তে আছে। তো তাদের সাথে আমরা আবার যোগাযোগ করব এবং এর বাইরেও যদি তাদের সাথে যোগাযোগ করে যদি তাদের সাথে আমরা একটা সে ধরনের আন্ডারস্ট্যান্ডিং আসতে না পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে। এবার আমরা আশা করছি যে যারা আমাদের সাথে ছিলেন তাদের সাথে আমরা একটা সন্তোষজনক আলাপ আলোচনার মধ্যে এটা সমাধান খুঁজে পাবো। চুক্তি নবায়ন করা হচ্ছে স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের সঙ্গেও। মুস্তাক আহমেদের কোচ যেটা আমাদের লেগ স্পিনার, তার কন্টিনিউ করা হবে। এছাড়া বিসিবির পক্ষ থেকে একটা ট্রাস্টি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনকল্যাণমূলক কাজ করার জন্য। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।